এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখতে দেখতে কিভাবে করে জানি রোজাটা এবার শেষ হয়েই গেল, ঈদ চলেই এলো। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যেহেতু ঈদ চলে এসেছে, বাড়ি তো ফিরতেই হবে, আপনজনদের সাথে ঈদ তো করতেই হবে। তো আজকে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, কারণ অনেক বছর হয়ে গিয়েছে একসঙ্গে ঈদ করা হয় না। লাস্ট মনে হয় 5 বছর আগে ঈদ আমি আমার শ্বশুর বাড়িতে করেছি। গত বছর আসলে বাবার বাড়ি ঈদ করা হয়নি, তো আব্বুও চাচ্ছিল তাদের বাসায় ঈদ করি। তো আমার শ্বশুরের শরীরটা খারাপ, তো সব মিলে ডিসিশন নিলাম যে ঈদটা আমার শ্বশুর বাড়িতে করেই আমি আমার বাবার বাড়িতে চলে যাব। যদিও আমার মনটা কিন্তু আমার আব্বুর বাসাতেই পড়ে আছে। আমার আব্বু যতদিন বেঁচে আছে আমার মনে হয় আমার ওই বাসাতেই মনটা পড়ে থাকবে। জানি না এরপরে কি হয়। যাই হোক, আজকে ইমোশনাল কোনো কথা বলবো না। আমার রামিসাটার শরীর তো জানেনই আপনারা, বেশিরভাগ সময় খারাপ থাকে। দুষ্টু বুড়ির আবার জ্বর এসেছে। সে 3 দিন ধরে সে কি পরিমাণ জ্বালাচ্ছে আমি বলে বুঝাতে পারবো না। জ্বরটা যাচ্ছে আসছে এরকম। সবাই দোয়া করবেন আমার রামিসার জন্যে। তো আমি বাহিরে যাওয়ার আগে সবসময় চেষ্টা করি বাসাটাকে ক্লিন করে যাওয়ার জন্য, যেহেতু আমি জানি এবার ঈদে আমার বাসায় থাকা হবে না। তো আমি এবার বাসার জন্য আসলে আহামরি কিছুই কিনিনি, মানে কিছুই না। শুধু মনে হয় আমার এই কফি টেবিলটা অর্ডার করেছিলাম, যদিও তারা বলেছিল ঈদের পরে আসবে। লাকিলি আমার ঈদের আগেই চলে এসেছে। আমার খুব খুশি লাগছিল এই একটা জিনিস নিয়েই। এখানে আমি সম্ভবত দেখাচ্ছিলাম এই ব্যথার ক্রিমটা। যাদের মাইগ্রেন আছে এবং আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই বলবো এই জিনিসটা বাসায় রাখবেন, সবসময় ব্যাগের ভেতরে রাখবেন। এটা হচ্ছে আপনার লাইফ সেভ করবে, মানে আমার প্রচণ্ড কাজে আসে। যাই হোক, কথা বলতে বলতে আমি সকালবেলায় আমি নর্মালি ইফতারের পরে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে একবার এসে এরি করে 7:30 7:30টার দিকে ঘুমাই। তো আজকে যেহেতু আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাব, তো আমার আজকে যেটা হয়েছে, ইফতারে তো ঘুমাতে পারি নাই। ইফতারের পরে রামিসা জ্বালাচ্ছিল, সেরি করো আর ঘুমাতে পারি নাই। বাসা সব কাজ করছিলাম, মানে আজকে আমি সারা রাত জাগনা। তো এখানে হচ্ছে আমি বাসাটা ক্লিন করে নিচ্ছিলাম আর আমার ব্যাগটা প্যাক করে নিচ্ছিলাম। যেহেতু আমাদের বাসা খুব একটা দূরে না, চাইলে কিছু লাগলে রাগে বসে নিয়ে যেতে পারবে। এর জন্য আমি একটা ছোট্ট ব্যাগের মধ্যে জাস্ট ইমার্জেন্সির জন্য কিছু কাপড় নিয়েছি। নিয়ে আমি বাসাটা পুরো ক্লিন করে নিচ্ছিলাম। আমাদের ঈদ আসুক যত দেরিতেই, হেল্পিং হ্যান্ডের ঈদ কিন্তু আরও 7 দিন আগের থেকে লেগে গিয়েছে, সে কিন্তু চলে গিয়েছে। তো বাসার সব কাজগুলো আমার একাই ডিল করতে হচ্ছে। তো এইখানে হচ্ছে আমি ঈদের পর বাসায় যখন আসব তখন যাতে আমার রান্না বান্না করতে অসুবিধা না হয়, এর জন্য না আমি 3টা মুরগি আর একটা মাছ এনে রেখেছিলাম, যে বাজারে যেতে না হয়। তো ওগুলো হচ্ছে রাকিব এনে দিয়েছিল দুপুরেই। আমি না ধুয়ে পরিষ্কার করে রাখতে পারি না, রামিসা কোল থেকে নামছিল না দেখে। তো এইগুলো হচ্ছে আমি সকালবেলা এগুলো ধুয়ে রেখে যাচ্ছিলাম। এগুলো যদি না ধুয়ে রেখে যাই আমি এখানে যেও শান্তি পাবো না, সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকবে। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিয়ে আমি যে এখানে গরম পানি, বেকিং সোডা, একটু ভিনেগার দিয়ে বাসার যে রান্নাঘর, ফার্নিচার মোছা কাপড়গুলো আছে এগুলো সব গরম পানিতে একটু ডুবিয়ে রেখেছিলাম। রেখে আমি এখানে ঘরটা মুছে নিয়েছিলাম। আজকে আমি সব কিছু একটু গরম পানি দিয়ে করার চেষ্টা করছিলাম। বাচ্চা কাচ্চা যাদের ছোটো থাকে তারা রুমের মধ্যে এত কিছু ফেলতে থাকে, এই সস ফেলে দিচ্ছে, খাবার ফেলে দিচ্ছে। আর আমার কেন জানি মনে হয় গরম পানি দিয়ে ঘরটা মুছলে একটু বেশ ভালো পরিষ্কার হয়। এখানে আমার এই রুমের ওয়ার্ডরোবের উপরটা মোছা হয় নাই, তো এটাও ক্লিন করে নিচ্ছিলাম। আমি পুরো বাসাটাই ক্লিন করে যাচ্ছি, যাতে যখন বাসায় আসবো বাসাটা পরিষ্কার পাই। আসলে আপনি যখন বাহিরে যান অনেকেই দেখি পুরো বাসা এলোমেলো করে রেখে যায়, যেটা হয় বাসায় আসার পর না এনার্জিটা একেবারে ডাউন হয়ে যায়। আর আপনি যখন বাসাটা ক্লিন করে রেখে যাবেন, আপনার এসে বাসাটা আপনি পরিষ্কার পাবেন। দ্বিতীয়ত আপনার খুব একটা খাটনি হবে না, হয়তো একটু বিছানাটা ঝিরে আপনি শুয়ে পড়তে পারবেন। তো যাই হোক, আমার সব কাজ শেষ মোটামুটি। আমি এখানে বাসার পানির বোতলগুলো ভরে নিচ্ছিলাম। এই বোতলগুলো এত কিউট। তো এগুলো গুছিয়ে নিয়ে আমি হচ্ছে গোসল করে নিব, গোসল করে রেডি হয়ে চলে যাব। আজকের মতো এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।